হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাটির হাঁড়ির রান্নার তরকারি কি যে মজা, না খেলে বোঝানোর কোনো ক্ষমতা নেই আমার। নতুন একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এই যে বাপধন, এনাকে আমি খুব শখ করে কিনে এনেছিলাম চিতই পিঠা খাবো বলে। আহারে আমার ব্যস্ততা, আর খাওয়া হলো না। আজকে ওনাকে রান্নাঘরের এক কোণা থেকে বের করেছি অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য। সাথে ফ্রিজ থেকে বের করে নিলাম বাইল্লা মাছ, চুক্কু, বেলে মাছ। আপনারা তো আবার ভুল ধরতে একটুকু পিছপা হন। যাই হোক, বাইল্লা কিংবা বেলে মাছটাকে ভালো করে ধুয়ে একদম কেটে বেছে নিয়েছি। শরীরটা চলছে না, তাই আজকে আমার আদ্যিকালের বদ্যিবুড়ির ছুটি। ব্লেন্ডারে কিছু কাঁচামরিচ নিয়েছি আর কালো সরিষা নিচ্ছি 1.5 চা চামচের মতো। সাথে নিচ্ছি কিছুটা জিরে, এর সাথে দিচ্ছি গোলমরিচ কয়েকটা, সামান্য একটু পানি দিয়ে ফাইন করে ব্লেন্ড করে নেব। এই যা ফাইন কথাটা আবার বলতে পারবো না, এটা নাকি কোনো দেশের সম্পত্তি। আপনারা কিন্তু ভুল জানেন, ময়মনসিংহেও কিন্তু ফাইন শব্দটা ভালো উচ্চারণ করে। বাপধন, কাছে আসো, তোমাকে একটু সাজিয়ে গুছিয়ে নেই। ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, এর উপর দিয়ে দিব সরিষা বাটা। মাশাআল্লাহ, সরিষার তেজ কিন্তু বহুত। এবার তার সাথে দিয়ে দিব কুচনো পেঁয়াজ, 1 মুঠ পরিমাণ কুচনো পেঁয়াজ দিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো আর 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, একদম স্বাদ মতো লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার আলতু হাতে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। জোরে কষলাতে গেলে মাছ কিন্তু রান্নার আগে এখানে ভর্তা হয়ে যাবে। এবার অল্প একটু পানি প্রয়োজন, তাই ব্লেন্ডারটা একটু ধুয়ে সেই পানিটাই হাত দিয়ে ধুয়ে দিচ্ছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ। ব্যাস, নে বাবা, এবার অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। চুলোর উপর বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে। চুলার আঁচটা দেখে নিন, একদম লো হিটে বসিয়ে রেখেছি মিনিট 10-এর জন্য। মিনিট 10 পর ঢাকনা তুলে একটু খুন্তি দিয়ে ভালো করে এপিট আর ওপিট করে দিচ্ছি। উপরের মাছ নিচে, নিচের মাছ উপরে, যেন মাছের ভিতরে মশলাগুলো একদম ভালো করে ঢুকে যায়। আবারও ঢেকে দিতে হবে মিনিট 10-এর জন্য। এবার ঢাকনা খোলার পরে যে স্মেলটা নাকে আসবে, রান্নার সুবাসে তো সারা ঘর একদম মোমো করছে। ব্যাস, তৈরি হয়ে গেল বাইলা মাছ ভোনা। আর এই প্রসেসে মাটির হাঁড়িতে রান্না করে খাবার স্বাদটা আমি এখনই আপনাদেরকে বলছি। আর দেরি না করে ভাতের থালা নিয়ে বসে পড়েছি। মাশাআল্লাহ, কি আর বলবো, প্রথম ডুকমাটা যখন মুখে নিলাম, মাটির হাঁড়ির একটা স্মোকি ফ্লেভার, তার সাথে গোলমরিচের ঝাঁঝালো ঝাল, এর সাথে যোগ হয়েছে সরিষার তেল। বুঝতে পারছেন কোন লেভেলের একটা স্বাদ এটা? স্মোকি ফ্লেভারটা তো একদম মারাত্মক ভাবে টানছে। বেশ শান্তি করে ভাত খেলাম আলহামদুলিল্লাহ। খেতে খেতে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।